Hello everyone, Assalamu alaikum. Welcome to lesson number 2 with Simrin Lubaba. Lesson 2. আজকে আমরা শিখব Simrin pronunciation of ra. হ্যাঁ, আর কে বলি আমরা ra phonetics এ। ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টের প্রধানতম একটা পার্থক্য হচ্ছে the sound. For example, Simrin, আমি একটা একটা করে তোমাকে দেখাই। যেমন ধরো লিখলাম R-I-G-H-T. So the first কি আছে? Ra. So এখানে right উচ্চারণ আমেরিকানরা ব্রিটিশরা দুজনেই র সাউন্ডটা করে in the beginning. Right. Right. এবার দেখো আমি লাস্টে আরটা লিখি। এবার ব্রিটিশরা বলবে far. But আমেরিকান বলবে far, exactly. Far. Don't go far. Far. Okay? So দেখেন ব্রিটিশ হচ্ছে far, লাস্টে থাকলে আর উচ্চারণ করে না ওরা। যে কোনো ওয়ার্ডের শেষে আর থাকলে উচ্চারণ করে না। Far, British. And far, American. এবার মাঝখানে দেখি। F-A-R-M. এবার দেখো কোথায় আছে আর? আর মাঝখানে আছে, the British gonna be farm. Farm, exactly. আর আমেরিকান হচ্ছে farm. এটা আমরা পড়ছি লেসন নাম্বার হচ্ছে 70, পেজ নাম্বার 168, এই যে ইংলিশ প্রনাউন্সিয়েশন বুক ইজি ফোনেটিক্স বই থেকে। এটা বাংলাদেশের ইতিহাসে না, ওয়ার্ল্ডের ইতিহাসে এত বড় ফোনেটিক্সের বই হয়নি, এবং প্রত্যেকটা পাতা কিউআর কোড দিয়ে অডিও করে দেওয়া রয়েছে। সো দেখেন সিমরিন এটা ছোটবেলা থেকে ও পড়েছে এখানে এবং সে এটা জানে। তো এটা উচ্চারণ করতো Right. And this one? Far. And this one? Farm. British English. এবার আমেরিকানটা করি। Right. Far. Farm. সো এটা হচ্ছে পার্থক্য। এবার এগুলো কিন্তু সিমরিন একটা একটা ওয়ার্ড ছিল। এবার একটা ফ্রেজ লিখি। ধরো F-A-T-H-E-R, এরপর লিখলাম is. এখন দেখো আর এরপরে এখানে লাস্টে আর আছে, বাট দ্য নেক্সট লেটার ইজ I. And it's a vowel. তাই না? সো আমেরিকানরা তো আর সব সময় করে father is, বাট ব্রিটিশরা আর এর পরে যদি ভাওয়াল থাকে, আইটা একটা ভাওয়াল, আর এর উচ্চারণ এখানে করবে যদি আর এর পরে ভাওয়াল থাকে, father is. আর আমেরিকানরা সব সময় করবে। সো এখানে আমেরিকান ইংলিশে কোনো পার্থক্য নাই। রাইট, ফার, ফার্ম, ফাদার ইজ। ব্রিটিশ ইংলিশ রাইট, ফার, ফার্ম, ফাদার ইজ। কিন্তু যদি এমন হয় F-A-T-H-E-R and then দিলাম ধরো was, এখন তো wa is a W, এটা একটা কনসোনেন্ট, সুতরাং ব্রিটিশরা এখানে এই আরটা করবে না, তারা বলবে father was, বাট আমেরিকানরা আর করবে father was. হ্যাঁ, তাহলে এবার আমরা লেসনটা শেষ করছি সামারি করে। ব্রিটিশরা যদি আর এর পরে ভাওয়াল থাকে তাহলে আর এর উচ্চারণ করে, এছাড়া করে না। আর আমেরিকানরা সব সময় করে। তাহলে তুমি এবার সিমরিন এটা পুরো একবার ব্রিটিশ ইংলিশে বলবা, একবার আমেরিকান ইংলিশে বলবা। সো এট ফার্স্ট আমেরিকান ইংলিশ। রাইট, ফার, ফার্ম, ফাদার ইজ, ফাদার ওয়াজ। ইয়া, তো সবগুলো আর করেছে। ফাদার ইজ, ফাদার ওয়াজ। এবার ব্রিটিশ ইংলিশ। রাইট, ফার, ফার্ম, ফাদার ইজ, ফাদার ওয়াজ। Yeah, exactly. So এই লেসনটুকু প্রনাউন্সিয়েশন অফ র আপনাকে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ বুঝতে খুব হেল্প করবে। আর এই বইটি থেকে আপনারা যখন পড়বেন এই রুল একদম ডিটেইল বলা আছে উইথ অডিও, পেজ নাম্বার 168, প্রনাউন্সিয়েশন অফ র, লেসন নাম্বার 70। সো আমরা লেসন 2 শেষ করলাম। আমাদের আরো অনেক উচ্চারণ লেসন দিয়ে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থীরা উচ্চারণ শিখে যাবে ইনশাআল্লাহ উইথ মি এন্ড সিমরিন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।